সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর অনিল দাস। দর্শকবৃন্দ, আপনারা কি জানেন ডেন্টাল মিথ বা কুসংস্কার কি? আসলে প্রচলিত যেসব চিকিৎসার বাইরে বা চিকিৎসার মধ্যে কিছু জিনিস আছে আমরা জনসাধারণের মুখে শুনে থাকি, যেগুলো আসলে আমাদের চিকিৎসার সাথে কোনো সম্পর্কিত নেই। সেসব জিনিসগুলোকে আমরা আসলে ডেন্টাল মিথ বা কুসংস্কার বলে থাকি। এখন আসুন জেনে নিই কোন কোনগুলোকে আমরা ডেন্টাল মিথ বা কুসংস্কার বলে থাকি। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরকম অনেক কিছু প্রচলিত জিনিস বিষয় আছে যেগুলো আমরা শুনে থাকি আমাদের পেশেন্টদের কাছ থেকে। তার মধ্যে একটা বিষয় হলো দাঁত ফেললে চোখের ক্ষতি হয় বা চোখে কম দেখে বা চোখে কি বলে আমরা জ্যোতি কমে যায়, এরকম আমরা কিছু কথা বলি। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আহ, কারণ দাঁত আর দাঁতের নার্ভ সাপ্লাই চোখের নার্ভ সাপ্লাই সম্পূর্ণ ভিন্ন। সো কোনোটার সাথে কোনোটা কোনো সম্পর্ক নেই। সেকেন্ড পয়েন্ট আসতেছে, আমার দাঁত তুললে নাকি ব্রেনের সমস্যা, যেটা বলে মস্তিষ্কের ব্যাঘাত ঘটে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ দাঁত, ফোর্থ পয়েন্ট হলো, একটা দাঁতে গর্ত হলে সব দাঁতে ছড়িয়ে পড়ে, কিন্তু প্রত্যেকটা দাঁত আমাদের ইন্ডিভিজুয়াল। একটা দাঁতের গর্ত কখনো অন্য দাঁতে ছড়িয়ে পড়তে পারে না। প্রত্যেকটা দাঁতে ইন্ডিভিজুয়াল। আপনি ওই দাঁতে প্রপারলি ক্লিন করেন বা ওইটাকে যদি ট্রিটমেন্ট করিয়ে রাখেন, তাহলে আপনার ওই কেরেস ওইটার মধ্যে সীমাবদ্ধ ছিল থাকবে, অন্য দাঁতে ছড়াবে না। এগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা রাস্তাঘাটে দেখি বেদেরা দাঁত দাঁত থেকে পোকা বের করে। আসলে প্রকৃত অর্থে দাঁতের মধ্যে কোনো পোকা হতে পারে না। হ্যাঁ, দাঁতে থাকে হলো ব্যাকটেরিয়া, যেটা মাইক্রো অর্গানিজম, যেটা আমরা চোখে দেখতে পাই না। সেটা দেখার জন্য অবশ্যই আমরা মাইক্রোস্কোপ দরকার। তো দাঁত থেকে যে পোকা বের করে এনে দেখায়, সেটা আসলে সম্পূর্ণ একটা কুসংস্কার বা মিথ বলে প্রচার। আপনাদের এরকম যদি আরো অনেক কিছু জানার থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেসবের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।